আল্লাহ পাক রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, মায়া করেন, মহব্বত করেন, গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিতে চান, ওই মানুষগুলিকে মসজিদমুখী জীবন দেন, তাদেরকে মসজিদে আসার সুযোগ দেন, কোরআন পড়তে সুযোগ দেন, কোরআন জানতে সুযোগ দেন, কোরআন বুঝতে সুযোগ দেন, কোরআন মানতে সুযোগ দেন, কোরআনের জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ তুমি ওই সকল বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করো, বলেন আমিন। আজকের পশ্চিম খুশিপুর এমদাদুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আলহামদুলিল্লাহ জান্নাতি নওজওয়ানদের উদ্যোগে এবং এই এলাকার প্রবীণ ওলামায়ে দ্বীন এবং আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের উদ্যোগে আজকের এই দ্বীনি মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল বাংলাদেশের নয়, বিশ্ববরেণ্য বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনদের মধ্যে একজন, যিনি আপনারা প্রধান আলোচক হিসাবে দাওয়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। বর্তমান সময়ের ওলি কামেল, পীরে মোকাম্মেল, আল্লাহর মোহাব্বতের বান্দা, যিনি নানুপুরের হিসাবকে আপনারা দাওয়াত দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। ফেনী ফালাইয়া কামেল মাদ্রাসার প্রধান মুফতি এবং মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেবকে দাওয়াত দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আরও আজ করবেন আপনাদের এলাকারই গৌরব হাফিজ মাওলানা ইমামউদ্দিন সাহেব, বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের পিছনে যে মসজিদ, এই মসজিদে বোধহয় দুইবার আসছিলাম, এই সময় তো বুড়ো হইন, অনেক মুরব্বীরা আমারে দেখি চিনছে। আলহামদুলিল্লাহ। আমি আসছি আজকে বিনা দাওয়াতি, আপনাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কিন্তু দাওয়াতি। আমি যখন কাপড়ে হাত দিছি, একটা লোক আমাকে বলে কি মাহফিলে চলছেন? আরে না রে, আজ বিয়েখানা যাই, এখানে আসি যে আল্লাহ তার কথা কবুল করছে। আর আলিম জিগুন ইগুন তো আমার মনের মানুষ, আল্লাহ শুকরিয়া আদায় করি এখানে জলসা উপস্থিত হতে পেরেছি। তবে একটা কথা মনে রাখবেন, আমি তো বিনা দাওয়াতি, গৃহস্থ দাওয়াতে মেহমান, সম্মানিত মেহমান, বিআইপি মেহমান, দাওয়াতি মেহমান। আয়োজন কি বিনা দাওয়াতির জন্য করে না দাওয়াতির জন্য? কথা বলেন না কেন? আমি তো বিনা দাওয়াতি। সব খানা আমি যদি খাইয়া চাইতি, মেহমানে কি খাইব? অতএব আমি কথা বলবো স্বল্প, কথা বলবো অল্প, শুধু কোটেশন দিব আল্লাহর কোরআন থেকে, ইমানদারদেরকে একটু স্মরণ করে দেব। ইমানের ওয়াজ শুনছেন নি আপনারা? 3-4 হযরত ওয়াজ করছে না? কথা বলেন না কেন? ওয়াজের মাহফিলে কোরআনের পক্ষে যাদের জবান উঠলে উচ্চ শব্দ উচ্চারণ করিয়া কথা বলবে না, মৌতের আগে বুক হইয়া কবরে যাবে, কলমা নসিব হবে না। তাই আল্লাহর নাম কালাম কোরআনের পক্ষে কথা বলতে সর্বশক্তি প্রয়োগ করে উচ্চ আওয়াজে কথা বলা লাগবে। রাজি আছেন? ইনশাআল্লাহ। আমার হাতে এটা কি? কোরআনুল কারীম কোন? কোরআনুল মাজিদ কোন? আল্লাহ পাকে বলছে কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। আল্লাহ কোরআনের সম্মান দিছে। আমাদের বাংলাদেশের মানুষেরা বলি কোরআন শরীফ, ঠিক আছে, এটা একটা সম্মানসূচক শব্দ। খালি কোরআন করলে মালায় না, খালি আল্লাহ 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 তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এইটা বললে আল্লাহ পাকের শানের মর্যাদা রাখা হয়। এই কোরআনুল কারীম এটা কার কিতাব? কার কিতাব? আসমান কার? জমিন কার? আপনি কার? আমি কার?
তাহলে আসমান আল্লাহর, জমিন আল্লাহর, কোরআনও আল্লাহর, আমিও আল্লাহর। জাতে জাতে মিলছে নি? মিলছে নি? তো আমরা কি জাতের সাথে সম্পর্ক না অজাতের সাথে? অজাত সে শয়তান, শয়তানের ছেলারা। হিগুনের কক হাত পা কয়টা? শয়তানের ছেলার হাত পা কয়টা? হিগুন গরুর মতনই, ছাগলের মতনই। সূরা নাসে আল্লাহ পাক বলেন মিনাল জিন্নাতি শয়তান দুই প্রকার, জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তান আর মানুষ শয়তান থেকে যতদিন পর্যন্ত আল্লাহর বান্দা বান্দীরা সতর্ক না হইয়া নিজকে রক্ষা করতে চেষ্টা করিবে না, ততদিনই তারা জাহান্নামের পথে চলতে থাকবে, যাতে যাতে তাদের গাড়ি একটা লাফ দিয়ে জাহান্নামে ঢুকে যাবে। পর্দার আলের মা বোনেরা সহ সবাইকে বলছি, নারী বানিয়েছে যে আল্লাহ, পুরুষ বানাচ্ছে সেই আল্লাহ, ঠিক নাকি? নারীদের কথা কোরআনে আসেনি, পুরুষের কথা আসেনি, স্বামীর কথা আসেনি, স্ত্রীর কথা আসেনি, মা বাবার কথা আসেনি, ছেলে মেয়ের কথা আসেনি, ধনীর কথা আসেনি, ভিক্ষুকের কথা আসেনি। কোন জিনিসটা নাই কোরআনে বাহির করো মহাপণ্ডিতেরা। আল্লাহ চ্যালেঞ্জ করে কুল্লুন ফি কিতাবিম মুবিন। এই জন্য স্লোগান দেয় সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ কোরআন। এই কোরআনকে উপেক্ষা করার সুযোগ আছে কিনা? কোরআনকে উপেক্ষা করার সুযোগ আছে কিনা? আল্লাহকে আপনি মানলেন, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রতিটি রগ রেশার, প্রতিটি পশম সৃষ্টি করছে কে? এগুলোর মালিক কে? একটা পশম জড়ি গেলে এটা কি আপনি আমি লাগাতে পারবো? আল্লাহু আকবার। আমাদেরকে এই জমিনে অগণিত অসংখ্য নাজ নিয়ামত দিয়ে আমাদেরকে লালন পালন করতেছে কে? তাহলে বানানির আল্লাহ খাওয়াই ফরাই নাজ নিয়ামত দিয়ে প্রতিপালন করলেন আল্লাহ। আমরা হুকুম মানবো কার? কার হুকুম মানবো? আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম, অন্য কোনো আইন, অন্য কোনো বিধান, অন্য কোনো তন্ত্র, অন্য কোনো মন্ত্রর প্রতি যারা হাত বাড়াবে তার হাত আল্লাহর জাহান্নামে ঢুকবে, কোনো সুযোগ নাই। কোরআনের বিকল্প এই জমিনে শান্তির রাজ কায়েম করতে, এই অশান্ত পৃথিবীকে শান্তি দিয়ে ভরপুর করতে, এই জুলুমে পরিপূর্ণ জমিনকে জুলুম মুক্ত করতে, ইনসাফহীন জমিনে ইনসাফ কায়েম করতে, দুঃখী মানুষের অন্তরে হাসি ফুটাতে একমাত্র ক্ষমতা রাখেন কে? সে আল্লাহ। আপনাকে আমাকে বলবে না আসমান থেকে, যেমন নবীকে ওইলি বলছে এটা করো, এইটা করো, এইটা করো, এইটা করো। এটা 1000 বছর আগে আল্লাহ পাক এই দুনিয়ার বাগান বানাইয়া, দুনিয়াটা হলো আল্লাহ পাকের একটা ফ্যাক্টরি, কারখানা। কারখানা কিভাবে চলবে? কারখানার আইন কানুন ম্যানিফেস্ট বিধিবিধান রচনা করলেন, সেটার নাম আল কোরআন। এই কারখানার মালিক আল্লাহ, এই কারখানার ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এই পৃথিবী সৃষ্টির আগে, মানব সৃষ্টির আগে আল্লাহ পাক কোরআন সৃষ্টি করলেন, কোরআন বানাইলেন। কোরআন বানানোর পরে আল্লাহ পাক নিজের কুদরতি নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক সৃষ্টি করলেন। এই খবর পাওয়া যাবে সূরা আর রহমানের তাফসিরে। আর রহমান ও আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন দয়াময় খোদা কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে আয়াতে বলতেছে খালাকাল ইনসান। তাহলে মানুষ সৃষ্টির আগেই কোরআন শিক্ষা দিয়েছেন। কাকে দিয়েছেন? সে আদি মানব, সে আদি মানব। আমরা আদি মানব মনে করি আদম আলাইহিস সালামকে নও।
আদিমার নাম হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 30 পারা কোরআন শরীফ খানা এই দুনিয়ার ফ্যাক্টরির ম্যানেজিং ডাইরেক্টর, মালিক আল্লাহ, ম্যানেজিং ডাইরেক্টর হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আল্লাহ পাক আল্লাহর হাবিবকে রুহানি জগতের সামনে বসাইয়া এই কোরআন শরীফ খানা 21 লক্ষ বছর পর্যন্ত প্রতিটি হরফে হরফে, অক্ষরে অক্ষরে, আয়াতে আয়াতে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছেন এই জমিনে এই কোরআনকে কিভাবে বাস্তবায়ন করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কোরআন কারীমের প্রথম উস্তাদ হলেন আল্লাহ। প্রথম উস্তাদ কে? আর প্রথম ছাত্র হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে গুণ আস্তে আস্তে আমরা। হযরত হাজিরিন, এই কোরআন কত সম্মানিত! আল্লাহ পাক বলেন, জগতের মানুষ দুনিয়াতে অতি মূল্যবান সম্পদ, সম্পদের মূল্য যত, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নাও তত গুরুত্বের সাথে। স্বর্ণকে, লোহাকে, লোহার রড বিল্ডিং দিবেন, বারবার কাছারির সামনে রোডের পাশে ফেলা রেখেছেন। 1 তোলা স্বর্ণ কি আপনি ঘরের আঙ্গিনাও এমনি খোলাভাবে রাখবেন? আলমারির ভেতর ঢুকাই কত তালা মারেন, ঠিক আছে নি? আল্লাহ পাক বলেন, জগতের মানুষ আমার এই কোরআনকে তোমরা চিনো নাই, বুঝো নাই। এই কোরআনের শান ও মান কথা বুঝো নাই। কোরআনের নিয়ে যারা জগতে আসবে, কোরআন দাঁড়িদেরকে, কোরআনের দ্বারক বাহক ও দায়ীদেরকে দুনিয়া থেকে উৎখাত করে কোরআনকে উৎখাত করার জন্য আপনার চেষ্টা করবে, কিন্তু সম্ভব নয়। আমি এই কোরআনকে রাখিছি বালাহুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক বিচার আসনে বসবেন। এই 30 পারা ভাগ কোরআন শরীফ, বাংলাদেশে যেমন সংবিধান আছে, সংবিধান অনুসারে বিচার আচার হয়। কিয়ামতের ময়দানে এই 30 পারা কোরআন 6666 আয়াতের আঙ্গিকে আল্লাহ পাক মহা হাকিম হইয়া বিচার কাজ সম্পাদন করবেন। সুবহানাল্লাহ। নামাজি আপনি কম্পিউটারে যাবেন, একটার পর একটা উঠতে থাকে। কাল কিয়ামতের ময়দানে আপনি তখন দাঁড়াবেন আল্লাহর পাকের সামনে। নামাজের আয়াতগুলি কম্পিউটারের মতো আল্লাহর সামনে বাসি উঠবে, রোজার বাসি উঠবে, জিকিরের বাসি উঠবে, দান খয়রাতের বাসি উঠবে। দিনের জন্য কি ত্যাগ তিতিক্ষা করেছেন সেই আয়াতগুলি, সদকার আয়াতগুলি বাসিয়া উঠবে। আল্লাহ পাক এগুলা দেখিয়ে বলে, ফেরেশতারা রে, আমার কোরআন তো আমার এই বন্দার সমস্যে সাক্ষী দিতেছে, সার্টিফাই করতেছে, আমার এই বন্দাকে নিয়ে যা, আমার জান্নাতে পৌঁছায় দে। আর আরেকজন যখন হাজির হবে আল্লাহর সামনে, সুদখোর যখন হাজির হবে, সুদের আয়াত জ্বলিয়ে উঠবে, ঘুষের আয়াত জ্বলিয়ে উঠবে, জুলুমের আয়াত জ্বলিয়ে উঠবে, আত্মসাতের আয়াত জ্বলে উঠবে, মিথ্যার আয়াত জ্বলে উঠবে, মুনাফিকের আয়াত জ্বলে উঠবে। আল্লাহ পাক বলে, আমার কোরআন তাকে আসামি করে ফেললো, ও ফেরেশতারা তাড়াতাড়ি তাকে জাহান্নামে নিয়ে যাও। খবর বাদে কবরের দিকে রওনা করছে মুসলমান। ও মুসলমান, 1500 বছর আগে এই নাজাতের, মুক্তি আর ধ্বংসের সিটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরাইয়া, দাঁত ভাঙিয়া, সাহাবায়ে কেরাম নিজের ছেলে মেয়েকে এতিম করিয়া, নিজের স্ত্রী থেকে বিধবা করিয়া আমাদের পর্যন্ত এই পয়গাম আল্লাহর এই সিটি পৌঁছে দিয়েছেন। কিন্তু আমরা ঘুমিয়ে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই এলাকাকে কবুল করছেন। খুশিপুর একটা ধন্য গ্রাম। খুশিপুরের মধ্যে একজন নোয়াখালীর মধ্যে বিখ্যাত আলেম ছিলেন,
তিনার নাম জানেননি কি? আল্লাহু আকবার। সারা নোয়াখালীতে অদ্বিতীয় আলেম হযরত মাওলানা আলহাজ আব্দুল ওহাব সাহেব। আমাদের ছাত্র জীবনে দেখছি ওনাকে, আমাদের ওস্তাদের কাতারের লোক। এই আল্লাহ পাক ওনার উসিলায় এই মাদ্রাসাকে কবুল করুন এবং এই খুশিপুরে ওনার মতো যোগ্য আলেম আল্লাহ পাক তৈরি করুন, বলেন আমিন। হযরত হাজরিন, হুজুর আই গেছে প্রায়। আমি আগে বলছি বিনা দাওয়াত দিয়ে খেতাম না, দাওয়াত দিয়ে আগে খাক, বাকি থাকলে বিনা দাওয়াতের খানা হইব। ঠিক আছে নি? আলহামদুলিল্লাহ। আপনারা যে যেখানে আছেন তাড়াতাড়ি আসেন, আমাদের বিশেষ মেহমান নিকটে আসছে যায়। আচ্ছা, দ্বিতীয় কথা হলো, এখন চলতেছে আমরা কার বান্দা? ভালোবাসবো কাকে? হুকুম মানবো কার? আল্লাহর। আইন মানবো কার? আল্লাহর আইনকে এই জমিনে চলতে দেওয়া হবে না। এই সমস্ত কথা বলিয়া আল্লাহর জমিনে যারা স্লোগান দিবে আর সংগ্রাম করবে, কোন ইমানদার এই সংগ্রামকে গ্রহণ করতে পারে না, বরং নিজেকে দীক্ষা দিয়ে বর্জন করবে। তখন ইমানের পরিচয় হবে। হ্যাঁ, তাল মিলে চলার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। বাইন বাইন থাকবেন, অর্ধেক মুমিন অর্ধেক মুনাফিক অর্ধেক কুফরি, তা হবে না। আমি যখন ইমান এনেছি হুকুম মানবো আল্লাহর। আমাকে যে আল্লাহ খাবায় তার হুকুম মানবো, যে আল্লাহ হায়াত দিছে তার হুকুম মানবো, যে আল্লাহ জমিনে বসবাস করি তার আইন মানবো। অন্য কারো আইন মানার কোনো সুযোগ নাই। আজ এই মাদ্রাসা দিয়েছেন, মাদ্রাসাতে ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিবেন। কোরআন শিক্ষা করা নফল নি? নামাজও তো ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ। ব্যাগ ফরজ কি এক ফরজ নি? হাতের আঙ্গুল আজকে আসেনি, বেগুন সমান নি, ইজাক ব্যাগের বড়ানো মাঝখান নাকার রাজা। সকল ফরজের শ্রেষ্ঠ ফরজ হল কোরআন। সকল ফরজের চেয়ে বড় ফরজ কোরআন। কোরআন আছে, নামাজ আছে, কোরআন আছে, হজ আছে, কোরআন আছে, জাকাত আছে, রোজা আছে, দান আছে, খরাত আছে, ঈমান আছে, আমল আছে। কোরআন নাই, কিচ্ছু নাই। কোরআন আছে, আল্লাহ আছে, কোরআন আছে, রাসূল নাই। কোরআনের মধ্যে আল্লাহর কথা আছে, রাসূলের কথা আছে। কোরআনে আল্লাহ চিনাইছে, রাসূল চিনাইছে, নামাজ চিনাইছে, রোজা চিনাইছে, হজ চিনাইছে, জাকাত আছে। তাই সর্বপ্রথম শিখতে হবে কি? কোরআন। ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবেন কি পড়াবেন না? ও সুফি সাহেব, দরবেশ সাহেব, নামাজি সাহেব, আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, কিন্তু আপনার ছেলেটা মাদ্রাসায় দিবেন না। মনে করবেন যে কোফালে আগুন ধরতেছে, কোফালে আগুন ধরতেছে। আর তিনটে ছেলে দিছে আল্লাহ, একগারে হুজুর বানাম, কোরআন হরম আর দুগারে। কাল কিয়ামতের ময়দানে আপনি মার্ডার কেসের আসামি হবেন, বাকি দুই ছেলে লাভ দিয়াই ধরবো আপনার। আল্লাহ গো, এই জালিমেরে আগো সামনে জাহান্নামে দেন। সে কেন আমাদেরকে দুজকের ভাগে রাখলো, জান্নাতের ভাগে কেন দিল না? তাই প্রতিটি মা বাপ, আপনার যতগুলি ছেলে আছে মেয়ে আছে, প্রত্যেকটি ছেলে আর মেয়েকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখানো কি দূরে কয় না ফরজ। তারপরে কোরআন শরীফ শিখেছেন, কোরআন শরীফ জানে, হয়তো জানে, কিন্তু কোরআনে কি আছে বুঝে না। কোরআনে কি আছে বুঝে না। বুঝলেন না, বুঝলে আপনি কি করলেন, কি বললেন, কি পড়লেন? আল্লাহর আইন কি? আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমি যখন নামাজে দাঁড়াই সূরা ফাতিহা পড়ি, এর অর্থ বুঝতেছি পড়ার সাথে সাথে। মার জন্য, বাপের জন্য, ওস্তাদের জন্য যাদের উসিলায় শিখলাম, এর অর্থ বুঝলাম। কি পড়তেছি কোরআন বুঝলাম, আমি তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের আলা মুকাম দান করেন, বলেন আমিন। এই মাদ্রাসাতে ছেলেও দিবেন, মেয়েও দিবেন। আর টাকা পয়সা হুজুরেরা যত হুজুর গুলো অভ্যাস আছে, উপাইয়া দেয় না। হুজুরেরা উপাইয়া থাকবার অভ্যাস আছে। আমি বলতেছি, সারা পৃথিবীতে নবীর পরে এক নম্বর মর্যাদার অধিকারী কে?
ওলামায়ে কেরাম। আমাদের নবীর পরে 1 নম্বর মর্যাদার অধিকারী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক দুনিয়াতে সকল সাহাবীরা বেহেশতি, হাদিস শরীফ আছে জান্নাতি, কিন্তু তার মধ্যে 10 জন নের শুভ সংবাদ আল্লাহ নবী দুনিয়াতে আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই 10 জনের মধ্যে প্রথম ব্যক্তি হলেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে সাদা ছিলেন আল্লাহ রাসূল। সাহাবায়ে কেরাম কে দিলেন নিজের মালের অর্ধেক, কেউ 4 ভাগের 1 ভাগ, কেউ 2 ভাগের 1 ভাগ, কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ 5 ভাগের 1 ভাগ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামান্য কিছু নিয়ে জুড়িত করে আসি, কিভাবে রাসূলকে চোখ দেখাবেন এত স্বল্প নিয়ে। একটা খুরমা গাছের আড়ালে তিনি লুকিয়ে আছেন, গায়ের জামাটাও একটু ছিঁড়া। হযরত আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে সিদ্দিক আকবরের জামার নমুনায় জামা পরাইয়া হাবিবের কাছে পাঠাইলেন। আমার হাবিবকে সালাম দিয়ে বলেন সিদ্দিক আকবর কোথায় আছে, তাকে যেন ডাকিনে। হুজুর বললেন তুমি পিছনে কেন? বলে রাসূলুল্লাহ লজ্জা লাগে, এ সামান্য স্বল্প উপটকন নিয়ে আমি কিভাবে আপনার সামনে উপস্থিত হব। বলে কি আনছো দাও। এগুলাকে নিয়ে সমস্ত তুবের উপরে ডালি দিয়ে বলছেন আমার সমস্ত সাহাবারা যা কিছু দান করেছে সবগুলির সবের একটি অংশ আমার সিদ্দিক আকবর পেয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি বলবো এবং আমি দোয়া করি এই মাদ্রাসার যিনি সভাপতি ফাউন্ডার আমার প্রাণপ্রিয় হযরত, আপনারা টেলিফোন করেন, টেলিফোনের মাধ্যমে যেন অন্তত 1 লক্ষ টাকা আজকে এই মাদ্রাসার জন্য অনুদান ঘোষণা করেন। তারপরে জন্য আসবে রজ্জা করবে। আমি আগে বলছি আমি বিনা দাওয়াতি দাওয়াতি মেহমানের খানা খাইলে এটা জুলুম হইব। হুজুরের করে আমি মাইক ছাড়িয়ে দিতেছি, এটা আমার অনুরোধ। আর এই এলাকার নারী পুরুষ যত যাতেন মাইকের আওয়াজ যত জনের কানে আসে, আল্লাহর কোরআনের যদি সাহায্য না করেন কাল কিয়ামতে আটকা পড়বেন। কিয়ামত তো দূরে, কবরে আটকা। একটা হাদিস শরীফে আছে আপনারা আর 100 জন কবরে রাখবো। হুজুর বললেন জাল কোরআনওয়ালারা আছে, আল্লাহ 30 পারা কোরআন আপনার তাকে থাকতো নয়, এটা আপনার মাথার দিকে দিয়ে যাই, সাহায্যকারী হিসাবে সুপারিশকারী হিসেবে দাঁড়াইয়া যাবে। কোরআনকে দুনিয়াতে ধারণ করুন, বরণ করুন, কোরআনের আইন মানুন, কোরআনকে সাহায্য করুন। এই কোরআন আপনাকে অসহায় অবস্থায় কবরে সাহায্যকারী বন্ধু হিসেবে আপনাকে বিপদের হাত থেকে মুক্তি দিবেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে মেহমান বানায়, এই কোরআন আপনাকে জান্নাতে পৌঁছাবেন। আমার অনুরোধ মা বোনেরাও, আর কিছু না থাকে আপনার মর্গের একটা ডিম, নারিকেল, সুপারি এইভাবে দিতে থাকেন। আমি আমার এই জীবনে এই এলাকার বহু মাদ্রাসা মসজিদের জন্য মরগ, হাঁস, ডিম এইভাবে কালেকশন করছি। আমার অনুরোধ হলো টাকা নাই রে, আপনার মরগ আছে না, হাঁস আছে না, দেখবেন জরুরি নিয়ে মরতো না, হুজুরগো আছে দিবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমাকে যেন মৌতের শেষ নিঃশ্বাস পর্যন্ত দ্বীনের দাঁড়ি ও রাড়ি হিসাবে, আল্লাহর কোরআনের ধারক ও বাহক হিসাবে জীবন ধারণ করার তৌফিক দান করে। আল্লাহ পাক যেন আমাকে, আপনাদেরকে, সবাইকে, আল্লাহর বান্দা রাসূলের উম্মতকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।